नमस्कार बंधुरा सेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, অ্যামাজন অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। টুকরো টুকরো জিনিস ছিল, এই জন্য দেখে নেব এখন কি কি জিনিস এসেছে, না কোনো জিনিস মিস হয়েছে। অনেক সময় কিন্তু এরকমও হয়ে থাকে, জিনিস দু তিনটে অর্ডার দিলে কিন্তু দু একটা মিস হয়ে যায়। তো দেখুন, আমি প্রথমেই বক্সটা কেটে দেখুন খুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই ব্লগ পেতে। তো দেখুন, প্রথমেই দেখুন পানিপুরি মশলা, যেটা ফুচকাতে দেওয়া হয়, এই দেখুন বের করে নিয়েছি। আর এই দেখুন একটা ওমেন হরলিক্স অর্ডার দিয়েছিলাম, সেটাও এসছে, দুটো হলো। আর এই দেখুন এটা হচ্ছে ব্যানানা চিপস, এই দেখুন এটাও এসছে। একবার দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে পরবর্তীকালে আবার দেবো। এই দেখুন এটাও একটা বাচ্চাদের চিপস। এই দেখুন এটা একটা বিঙ্গো, এই দেখুন বিঙ্গোর চিপস এটা। আর একটা দেখুন এটা দেয়া হয়েছে কর্নফ্লেক্স, যেটা ওজন কমাতে সাহায্য করে। একটা তার সাথে দেওয়া হয়েছে, এই দেখুন ডার্ক বিস্কুটটা। আর এই দেখুন এগুলো হচ্ছে মশলা ওই ফুচকার সাথেই। এই দেখুন এখানে আবারও একটা চিপস আছে বিঙ্গোর। তো যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু সব ঠিকঠাকই এসেছে। এ দেখুন দেখে নিলাম, পেটি কিন্তু খালি হয়ে গেছে, এটাই দেখার জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখন আমি চলে যাব সকালে জলখাবার বানাতে রান্নাঘরে। দেখুন চলে এসেছি। এখানে আমি দেখুন পরোটা বানাবো, তার জন্য আটার সাথে ময়াম আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নেব। আর জলখাবারে পরোটা বানাতে হলে একটু সামান্য যদি ময়াম দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলকো ফুলকো সফট হয়। এই জন্যই দেখুন এটা মাখিয়ে নেব। এই দেখুন সকালের জলখাবার তো বানাতেই হবে প্রত্যেক দিন রেগুলার। এটা কিছু না হয় কোনো দিন রুটি, কোনো দিন হয়তো পরোটা, কোনো দিন লুচি, এইভাবে কিন্তু রেগুলার জলখাবার বানাতে হয়। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে করে আমি একটা টো বানিয়ে নিচ্ছি। আবার অল্প জল দিয়ে দিলাম। একেবারেই কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে টোটা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। কম কম জল দিয়েই দেখুন আমি টোটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টোটা বানানো হয়ে গেছে। এটা এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই দেখুন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু পরোটাগুলো সব বালিশের মতন ফুলে যাবে। তো দেখুন বন্ধুরা, টোটা আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখানে দেখুন একটা বালিশের ওয়ার্ডটা পরানো হয় না বেশ কিছুদিন, আর ওয়ার্ড ছিল, তা সত্ত্বেও কিন্তু বর্ষার কারণে যে ভেতরে কাপড়টা থাকে সেই কাপড়টা কিন্তু সয়ে গেছিলো। তার জন্য দেখুন আমি একটু কেটে নিয়ে তুলোটা প্রথমে বের করে নিয়েছিলাম আর কেচে নিয়েছি, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এবছর 3-4 মাস ধরে এতই বৃষ্টি, এজন্য বৃষ্টির কারণেই বালিশের ওয়ার্ডার এই অবস্থা হয়েছিল। তো কাঁচা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন তুলোটা যে বের করে রেখেছিলাম সেটা বসে গেছিলো, সেই তুলোটাই দেখুন হাত দিয়ে এইভাবে একটু একটু করে ছাড়িয়ে নরম করে নিয়েছি। আর এ দেখুন এখন বালিশের খোলের মধ্যে আমি পুরে দিচ্ছি। এ দেখুন একটু চাপ হয়ে গেছে, এজন্য আমি ছাড়িয়ে একটু আলগা করে নিচ্ছি। আর এই তুলোটা কিন্তু শিমুল তুলো, এটা খুবই নরম, তাও একটু মানে ঢেলা ঢেলা ভাব হয়ে গেছে, ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এই দেখুন এইভাবে বালিশের এইভাবে কিন্তু ওয়ার্ড থাকাকালীন
বালিশের যে কাপড়টা থাকে ভেতরে এইভাবে কিন্তু নোংরা হয় না। এবছর প্রচণ্ড বর্ষা আর বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু কেমন একটু কাবড়া কাবড়া হয়ে গেছিলো, ছেটকা বেটকা হয়ে গেছিলো। ওয়ার্ডটা যখনই খুলে কেচেছি তখনই কিন্তু এই জিনিসটা দেখতে পেয়েছি। তখন এটা রেখে দিয়েছিলাম যে রোদ দেওয়া দিলেই কিন্তু এটা কেচে নেব। তো বৃষ্টি হওয়ার মাঝখানেও 2 দিন রোদ দিয়েছিল, এই জন্য এটা কেচে নিয়েছি। এখন দেখুন এই তুলোটা পুরোটা আমি বালিশের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে মুখটা কিন্তু মুড়ে সেলাই করে দেব। এই দেখুন রঙটা কিন্তু লেগে গেছে, লাল হয়ে গেছে। এইভাবে যদি দেওয়া হয় তুলোটা তাহলে কিন্তু আগের মতো যেমন ছিল ওর নিয়েই কিন্তু আরাম পাওয়া যাবে। আর তা না হলে মাঝখানে যদি গোটা গোটা ছাড়িয়ে দিয়ে দিই তাহলে কোথাও শক্ত কোথাও নরম, তাতে কিন্তু বালিশটার অতটা আরাম থাকবে না। এই দেখুন এইভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিয়ে তুলোটা যখন দেওয়া হয়ে যাবে তখন মুখটা সেলাই করে দেব। তো আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন আবারও নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, তুলোটে দেওয়ার পরে দেখুন আমি সেলাই করে দিয়েছি। এই দেখুন এইভাবে, কারণ এটা তো ওয়াড়ের ভেতরে থাকবে, এই জন্য দেখুন একটু মোটা মোটা সেলাই হয়ে গেছে। তো কিছু হবে না, সাইডে ওটা ওয়াড় পরে পরানো হয়ে গেলেই কিন্তু ঢাকা হয়ে যাবে। এখন কিন্তু দেখুন আগের মতন ঠিক হয়ে গেছে, কোথাও শক্ত নেই, একদম নরম। এই দেখুন এখন ওয়াড়টা কেচেছি, ওয়াড়টা পরিয়ে দেব। তো এখন আমি আবার চলে যাচ্ছি রান্নাঘরে। ময়দা ঢেকে রেখেছিলাম, এখন ঢাকাটা দেখুন তুলে নিচ্ছি। আর ময়দাটা দেখুন কতটাই সফট হয়েছে। এখন পরোটার জন্য আমি এক একটি লেচি কেটে নেব আর পরোটাগুলো বানিয়ে নেব। ধন্যবাদ। ফিরে